পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বললেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক তিনি বলতে আছেন পবিত্র কোরআন পাকে, আল্লাহ পাক তিনি বলতে আছেন যে আমি আল্লাহ পাক ঘোষণা করে বলে দিলাম নিশ্চয়ই তোমরা তাকিদের সঙ্গে আমি ব্যবহার করে নিচ্ছি যে নিশ্চয়ই দুনিয়ার বুকে তোমরা যাকে ওলি নামে জানবে, যাকে পীর নামে জানবে, তাদের ইহ জগতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলেন। আজ যারা বলে আল্লাহর ওলি মানা যাবে না, আমি তাদেরকে বলতে চাই পৃথিবীর জমিনেতে কোরআন পাকের মধ্যে এ সোনা মানিক এ সুন্নি মুসলমানেরা আপনার আমার সম্পর্কে কোরআনে কোনো আয়াত ঘোষণা হয়েছে না, কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু তারা হয়ে যায়। আল্লাহ তিনি বলতে আছে যারা তোমরা দুনিয়ার বুকেতে ওলি নামে জানবে, আমি আল্লাহ শুধু ওলি না, তোমরা শুধু ওলি নামে জানবে না, বরঞ্চ আমি আল্লাহ তারা হচ্ছে আমার বন্ধুর ন্যায়। জোরে বলে। আল্লাহর বন্ধুর ন্যায় তারা আমাদেরকে আল্লাহ পাক বলতে আছে। আর আমি আপনি বলি যে আল্লাহর ওলি মানা চলবে না। অনেক ব্যক্তিগণ বলতে থাকে, অনেক মুসলমানের মধ্যে বলতে থাকে যে আল্লাহর ওলি মানা চলবে না, কিন্তু আবার দেখবেন নামাজ যখন পড়বে তারাই বলতে থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও, সোজা পথ দেখাও। তারপরে বলতে থাকবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি ওই পথে চালাও যেই পথে তোমার পুরস্কার প্রাপ্তগণ রয়েছে, বান্দা পুরস্কৃত হয়েছে। আপনি যদি পুরস্কার দেখতে চান খাজা মঈনুদ্দিনকে দেখুন, আপনি যদি পুরস্কার প্রাপ্ত দেখতে চান নিজামুদ্দিন আউলিয়াকে দেখুন, আপনি যদি পুরস্কার ব্যক্তি দেখতে চান বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানীকে দেখুন। আপনি নামাজে গিয়ে বলেন তাদের পথের পথিক বানাও যাদের প্রতি তোমার পুরস্কার প্রাপ্ত হয়েছে। আর নামাজের বাইরে এসে বলতেছেন আল্লাহর ওলি মানা যাবে না, এর মতো জাহেল মূর্খ মানুষ হতে পারে? নামাজে বলে যে তাদের পথিক বানাও যাদের প্রতি তোমার পুরস্কার প্রাপ্তগণ রয়েছে, যার প্রতি তোমার পুরস্কার প্রাপ্ত হয়েছে। আপনি নামাজে বলতে আছেন যে তাদের প্রতি চালাবার, নামাজের বাইরে এসে বলছেন যে আল্লাহর ওলি মানা যাবে না। এটা আবার দুই রকম কথা হয়ে গেল না বা? আজ আপনাকে আমি বলতে চাই চলুন আর একটু নিয়ে যাই। তারা বলতে থাকে ঠিক আছে আমি তোমাদের কথা মেনে নিলাম, আপনাকে যুক্তি ও লজিক দিয়ে কথা বলবো, যুক্তি ও লজিক দিয়ে বোঝাই। আজ আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য স্কুলে পাঠায় না পাঠায় না? কথা বলেন, পাঠায় না পাঠায় না? পাঠায়। আপনি দেখবেন আপনার ছেলে হয় বাংলা বই তো বাংলা বই, ইংরেজি বই ইংরেজি বই, অঙ্ক বই অঙ্ক বই, কিন্তু পৃথিবীর বুকেতে কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত এমন একটা বই তৈরি করেনি যেই বইটাতে বাংলা ইংরেজি অঙ্ক সব ভাষা মেলে। এমন একটা বই তৈরি হয়েছে হয়তো বাংলা নচেত ইংরেজি, নয়তো গণিত, নয়তো পরিবেশ, নয়তো বিজ্ঞান, নয়তো ভৌত বিজ্ঞান, ইতিহাস, যেই যেটা ভাষা সেই সেই ভাষাতে তার নাম রাখা হয়েছে। যদি কাহিনী জানা হয় তো তার নাম রেখে দিয়েছে ইতিহাস। যদি কোনো কিছু এমন বিজ্ঞানের সম্পর্কে জানার দরকার কিভাবে তৈরি হয়েছে তার নাম দিয়েছে আমরা বিজ্ঞান। যদি আমরা কোনো হিসাব করতে চাই তার নাম আমরা দিয়ে দিয়েছি গণিত। আপনাকে বলতে চাই যেমন একটা পৃথিবীর জমিনেতে কোনো বৈজ্ঞানিক এমন কোন কিতাব তৈরি করতে পারেনি যেই কিতাবে 4-5 রকম ভাষা মিলে বই তৈরি হয়েছে, এরকম নাই। এবার অনেক ব্যক্তি বলতে আসে শুরু করতেছে যে পীর সাহেব তোমরা বলো পীর কি কোরআনে লেখা আছে? বলে না বলে না? বলে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা সকলে? আমি সুর করে বক্তব্য দিলে দিতে পারবো, কিন্তু সুর করে বক্তব্য দিয়ে হবে না, ঝাড়াই নিয়ে যেতে হবে। আপনাকে বলতে চাই এবার আপনাকে লজিক ও যুক্তি নিয়ে যায়। আজ আপনি বলুন তো এই যে পীর শব্দটা আমরা বলি এটা আপনাকে আগে জানতে হবে, হবে না হবে না? আগে জানতে হবে। আজ আপনাকে বলতে চাই পীর শব্দটা হলো ফার্সি ভাষা। কি ভাষা বললাম বাপ? ফার্সি ভাষা। আর কোরআন হয়েছে আরবি শব্দ। কি ভাষায়? আরবি শব্দ। আপনি যদি বাংলাকে ইংরেজির মধ্যে খুঁজেন, আপনি বাংলার মধ্যে যদি ইংরেজি খুঁজেন বাংলা পাবেন না। আপনি যদি বাংলাকে ইংরেজির মধ্যে খুঁজেন আপনি বাংলা পাবেন না। আপনি যদি ইংরেজিকে বাংলার মধ্যে খুঁজেন আপনি ইংরেজি পাবেন না। আপনি যদি দেখেন ডিকশনারি খুলেন বাংলা থেকে ইংরেজি, তখন আপনি তার মানে পাবেন। কারণ হোয়াট যখন ইংরেজি খুঁজবেন তার বাংলা মানে হবে কি, যখন আপনি বাংলা বলবেন কি তার ইংরেজি যখন ডিকশনারি খুলবেন তার ইংরেজি আসবে হোয়াট। ঠিক ওই রকম আপনি যেমন দেখতেছেন পীর শব্দটা ফার্সি, এবার আমি দেখব কোরআন হচ্ছে আরবি ভাষা আর পীর শব্দ হচ্ছে ফার্সি ভাষা। এবার আমি দেখব ডিকশনারি মতন খুলে যে পীর যেমন ফার্সি ভাষা, এই আরবি কোরআন শরীফে আছে কিনা নাই। যদি কোরআন শরীফে থাকে তবে মানবো, নচেত মানবো না। কিন্তু কোরআন শরীফে যখন আপনি খুলে নেবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জন্য ঘোষণা করে বলে দিলেন যে আলা ইন্না আউলিয়া, জোরে বলেন
আল্লাহ বলতে আছে যে তোমরা শোনো, পীর যাকে তোমরা জানবে ওটা ফার্সি ভাষা, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিনিসটাকে আরবিতে আমি কোরআন শরীফের মধ্যে আউলিয়া বলে ঘোষণা করে দিলাম। জোরে বলে। এবার আল্লাহ তো বলে দিয়েছেন, ঘোষণা করে বলে দিয়েছেন যে পীরের আরবি আউলিয়া কোরআন শরীফের আল্লাহ ঘোষণা করলেন, তাহলে মানতে হবে না হবে না? হবে। এবার যদি বলে যে তাও মানবো না, আপনি তাকে হারানোর জন্য আরেকটু যুক্তি নিয়ে যায়। আজ আমরা বলি যে নামাজ পড়তে হবে, বলি না বলি না? বলি। আপনি তাকে বলতে শুরু করবেন যে ভাই আপনি বলতে আছেন নামাজ পড়ার কথা, আপনি বলুন তো নামাজটা কি ভাষা, নামাজটা কি ভাষা আপনি বলুন। আপনি যদি তাকে জিজ্ঞাসা করবেন নামাজ হচ্ছে ফার্সি ভাষা, কি ভাষা বললাম? ফার্সি ভাষা। অর্থাৎ আপনি যখন বলা হয় নামাজ পড়তে চলো, অর্থাৎ আপনি ফার্সি কথা ব্যবহার করছেন। আর ওরা আরবিক যখন কোরআন খুলবেন তখন সলাত পেয়ে যাবেন, আপনি নামাজের দিকে যখন নিয়ে যাবেন তখন আপনাকে বলবে যে ভাই এই যে ফার্সি ভাষা আমি নামাজ বলি, এর আরবিক কোরআনে আছে সলাত, এই জন্য আমি এটা মেনে নিই, এই জন্য এটা আমি মানি। আপনি তখন বলবে ভাই তুমি যখন পীর শব্দ ভাষা ফার্সি নিয়ে আসতো, এর আরবিক কোরআন শরীফে আউলিয়া এসেছে, ভাই যদি তুমি নামাজ যদি মানতে হয় ওর আরবিক কোরআনে আছে বলে, ফার্সি ভাষাকে আরবিক পেয়েছো বলে যদি তুমি মেনে নিতে পারো, তাহলে তোমাকে এইখানটাতেও নামাজ যেমন পেয়ে গেলে, আউলিয়া যখন এইখানে এসেছে ফার্সি ভাষা এইখানটাতে, পীরের আউলিয়া যখন এসেছে, যদি ওটাও মানো এটাও তোমায় মানতে হবে। জোরে বলে। ঠিক না বলবা? ঠিক। এটা আপনি তখন যুক্তি জায়গা তাকে বলবে, দেখবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। আজ আপনি তাকে আর একটু প্রশ্ন করবেন, আর একটু নিয়ে যাবেন, আপনাকে আর একটু তাকে বলবেন যে শোনো তুমি আমি নিজেকে বলতেছি মুসলমান, আমরা বলি নিজেকে মুসলমান, কিন্তু না না না, যারা আল্লাহর ওলি মানবে না, যারা আল্লাহর ওলি এদিকে মানবে না, আপনাকে বলতে চাই এক একটা জিনিসের কারিশমা রয়েছে, এক একটা জিনিসের পাওয়ার রয়েছে। আজ আপনার বলা হয়েছে যদি আপনি নিজেকে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে চান, অতি শীঘ্রই আল্লাহকে অতি শীঘ্রই চিনতে চান, নবী মুস্তাফাকে যদি আগে পেতে চান, আপনাকে কিন্তু আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে হবে। বলে কেমন করে? আজ ধরুন আপনাকে যুক্তি দিয়ে নিয়ে যায়, লজিক দিয়ে। আপনার ছেলেকে যদি সুশিক্ষিত করতে চান, ভালো মাস্টার ধরবেন না বাড়িতে ফেলে রাখবেন? কথা বলেন। ভালো মাস্টার ধরবেন, কারণ ভালো মাস্টার যখন ধরবেন ওই মাস্টারে আপনার সন্তানকে ভালো সুশিক্ষিত দিবে, আর সুশিক্ষিত দিলে অতি তাড়াতাড়ি সে সুশিক্ষিত হয়ে যাবে, অতি সম্পর্কে জ্ঞান তাড়াতাড়ি জেনে যাবে। ঠিক তদ্রূপ যখন আপনি খাঁটি আল্লাহর ওলিকে জেনে যাবেন, আল্লাহর ওলির হাতে বায়াত হয়ে যাবেন। আর আল্লাহ বলে আল্লাহর ওলি যারা তোমরা নাকে জানবে আমি আল্লাহ, তারা হলো আমার বন্ধু, আমার দোস্ত স্বরূপ। আর যেমন আপনার বাচ্চা ভালো মাস্টার পাওয়ার কারণে তাড়াতাড়ি জ্ঞানটা সঞ্চয় করে নিবে, তাড়াতাড়ি জ্ঞানটাকে জেনে নিবে, ঠিক আল্লাহর ওলিকে যখন আপনি কাছে পেয়ে যাবে, তিনারা ওই জ্ঞানটা আপনাকে দিয়ে দিবে কেমন করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। জোরে বলেন। বুঝতে পেরেছেন বাপ? আপনার সন্তানকে যেমন সুশিক্ষিত করার জন্য আপনি যখন ভালো টিচার খুঁজছেন যাতে করে দিবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ছেলে ভালো সুশিক্ষিত হতে আরম্ভ করবে। ঠিক তদ্রূপ আপনি যখন আল্লাহর ওলি কোনো হক্কানি পাকড়াও করে নেবেন, আপনাকে ওনারা ওই জ্ঞানটাই দিবে কেমন করে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। এ সোনা মানিক আমার, তাহলে আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে না হবে না বাপ? হবে। বায়াত মানে কি? বায়াত মানে নিজেকে তাকে সঁপে দিয়া, বায়াবি মানে বেচনা, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কারণ আপনি টিচারের কাছে যদি বাচ্চা নিজেকে মাথা নত না করে, ওই টিচার তাকে মহব্বত করবে, ভালোবাসবে, জ্ঞান দিবে না, বলবে তোমার আখলাকের প্রয়োজন আছে, তোমার আদবের প্রয়োজন আছে। ঠিক তদরূপ যখন না দিবে, তাহলে ভাবুন সাধারণ মাস্টারের কাছে গেলে যদি আপনার এতটা আখলাক নিয়ে আসতে হয়, তাহলে আল্লাহর ওলির কাছে গেলে কতটা আখলাক নিয়ে আসতে হবে। কারণ আপনি হাদিস পাক ঢুকিয়ে দেখুন, বলা হয়েছে আপনি যখন কোনো আলেমের কাছে যাবেন আপনার মুখটা বন্ধ করে রাখবেন, কারণ আল্লাহর ওলির দরবারে যাবেন আর তখন আপনার অন্তরটা পরিষ্কার করে যাবেন। বলে এর মধ্যে কারণ আছে। বলে কারণ কি? যখন তুমি আলেমের কাছে যাবে উল্টা পাল্টা বুঝে যেতে পারে, উল্টা পাল্টা তোমার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। আর আল্লাহর ওলির কাছে যখন যাবে তোমার অন্তর পরিষ্কার করে যাবে। বলে আল্লাহর ওলির কাছে গেলে অন্তর পরিষ্কার করে যায় বা না যায় উনি কেমন করে বুঝবে? কিন্তু বিরাদার আপনি যদি কিতাব উঠিয়ে দেখুন, তাফরিহুল খাতির কিতাব উঠিয়ে দেখুন, ওই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে যে আল্লাহর ওলির কাছে যখন কেউ যায়, তার ভক্তরা যখন যায়, তার মুরিদেরা যখন যায়, তার অন্তরে কি না রয়েছে না রয়েছে ওই আল্লাহর ওলি তার সব কিছু বুঝে যায়। জোরে বলেন। আপনি বলবেন যে হুজুর এটা আবার কেমন করে? অন্তরে আমার কি আছে না আছে আল্লাহর ওলিরা যিনারা হয় কি করে বুঝবে? আপনাকে প্রমাণ দিয়ে যাব, বলবো, শুনবেন? বলবো।
একদা আমার আপনার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এ সোনা মানিক আমার, চলুন আপনাকে একটু নিয়ে যায় আমার খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের জমিনে যদি না আসতেন আজ ভারতবর্ষের জমিনেতে কোনো মুসলমান পাওয়া যেত না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইসলামে আপনার ফেলাতে আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, সবাই চিন্তা করতে আরম্ভ করলো, আহারে এ তো একজন দরবেশ, একজন ফকির, যেভাবে ইসলামের দাওয়াত দিতেছে, যেভাবে ইসলাম প্রচার করতেছে, আজ যদি তাকে না রুখে দেওয়া হয়, তাকে যদি না মেরে দেওয়া হয়, তাহলে হয়তো ইসলামকে আরো ছড়িয়ে দিবে আর আমাদের ধর্মকে মিটিয়ে দিবে। তাই একজন ব্যক্তি আপনার কি করেছে, একজন দাজ্জালকে ফিট করেছে, একজন জল্লাদকে ফিট করেছে। ওই জল্লাদকে বলতেছে, জল্লাদ তুমি যদি একজন ব্যক্তিকে মারতে পারো, একজন ব্যক্তিকে কতল করতে পারো, তো তোমাকে টাকা পয়সাতে ভরিয়ে দেওয়া হবে। কি পয়সা দেওয়া হবে? টাকা পয়সাতে ভরিয়ে দেওয়া হবে। আর টাকা বাপ এমন একটা জিনিস যে টাকার জন্য বাপের সঙ্গে সন্তানের ঝামেলা লেগে যায়, এই টাকার জন্য মায়ের সঙ্গে আপনার সন্তানের ঝামেলা লেগে যায়, এই টাকার জন্য ভাই ভাই ঝামেলা লেগে যায়। এ সোনা মানিক আমার, একদা আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য বাবা জল্লাদকে ফিট করেছেন। জল্লাদ বলতে আছে, ঠিক আছে তুমি টাকাটা রেখে রেখো, আমি জল্লাদ তোমায় কথা দিলাম ওই মঈনুদ্দিনকে আমি কতল করে দিব, মঈনুদ্দিনকে আমি মেরে দিব। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এইরকম বসে আছে, যেমন আমার হুজুর বসে আছেন, আপনারা যেমন বসে আছেন, আমার হুজুরের ভক্তগণ যেমন আপনারা বসে আছেন, আমার মঈনুদ্দিন বসে আছে, আর আমার মঈনুদ্দিন হুজুরের ভক্তরা বসে আছে। আমার মঈনুদ্দিন আলোচনা করতেছে, ভক্তগণ শুনতেছে। হঠাৎ করে আপনার জল্লাদ নিজের গায়ের উপর চাদর উড়েছে, আর চাদরের তলে একটি ছুরি নিয়েছে, একটি চাকু নিয়েছে, যে যখন ফাঁকা সময় পাবো আমি মঈনুদ্দিনের গর্দানটা কেটে নেব, আমি মঈনুদ্দিনকে কতল করে দিব। যে না আমার মঈনুদ্দিনের কাছে এসে সামনে এসে বক্তব্য শুনতেছে, আমার মঈনুদ্দিন এরকম বসে আছে, ভক্তগণ বসে আছে, আর ওই জল্লাদ গায়ে চাদর উড়ে আপনার চাকু নিয়ে সামনে বসে আছে। আমার মঈনুদ্দিনের কাছে যেই না সামনে বসেছে, আমার খাজা মঈনুদ্দিন ওই জল্লাদের দিকে তাকিয়ে মিচকে মিচকে হাসতে আরম্ভ করেছে। জোরে বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাজা মঈনুদ্দিনকে কেমন পাওয়ার দিয়েছেন, আমার খাজা মঈনুদ্দিনকে কেমন পাওয়ার দিয়েছেন, আমার নবীজি কেমন দিনের পাওয়ার, আমার খাজা মঈনুদ্দিনকে কেমন আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন। আমার খাজা মঈনুদ্দিন জানো একদা আপনার বসে আছেন বাবা, আবার বসে আছেন আর নিজে আপনার আলোচনা করতেছে। তিনি বুঝতে পেরে গেছেন তিনাকে মারার জন্য চাকু নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসেছে, গায়ের উপর লাগিয়েছে, চাদরের তলে ওড়ানো আছে। আমার খাজা মঈনুদ্দিন বক্তব্য সমাপ্ত করলেন, বক্তব্য কমপ্লিট হয়ে গেল। একদা দেখবেন যখন আল্লাহর ওলিরা আসে, পীর সাহেবরা যখন আসে, দেখবেন তার ভক্তগণেরা এক এক করে তার সঙ্গে দেখা করতে যায়, তার সঙ্গে আলোচনা করতে যায়। আমার খাজা মঈনুদ্দিন ঘরের ভিতরে আপনার আরাম করতেছে, এক এক করে সব ভক্তগুলো দেখা করতে যেতেছে, সবাই আপনার আলোচনা করতে যাইতেছে। হঠাৎ করে আমার খাজা মঈনুদ্দিন একজন ভক্তকে ডেকে বলে, আমার ভক্ত ও আমার মুরিদ, তুমি গিয়ে দেখো আমার ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি গায়ে চাদর উড়ে বসে আছে, ওই ব্যক্তিকে আগে আমি মঈনুদ্দিন ডাকতেছি, ওকে তুমি আগে আমার কাছে ডেকে এনো। জোরে বলেন আমার মঈনুদ্দিন এবার আপনার জানো যে না ডাক দিয়েছে, ওই মুরিদ আপনার যাওয়ার পরে তাকে ডাকতেছে, বলে তোমার ভাগ্য খুলে গেল, বলে এক এক করে লাইন লাইন যাকে ডাকতো, কিন্তু না 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 তোমাকে আমার খাজা মঈনুদ্দিন আগে ডেকেছে, তোমার ভাগ্য আজকে পরিবর্তন হয়ে যাবে। ওই ব্যক্তি যে জল্লাদ ছিল ও কিন্তু মুসলমান ছিল না, ও কিন্তু আপনার মুসলমান ধর্মের পথিক ছিল না। একদা আপনার জানো জল্লাদ গায়ের উপর এবার চাদর উড়ে আছে আর চাকুটা নিয়ে বসে আছে। জল্লাদ তিনি চিন্তা করে, এবার আমি ফাঁকা সময় পাবো আর আমি মঈনুদ্দিনের গর্দানটা কাটবো, কারণ ঘরের ভিতরে যখন মুরিদরা থাকে না, শুধু একটা মুরিদ যায় আর পীর সাহেব বসে থাকে, আল্লাহর ওলি বসে থাকে, আর কেউ থাকে না। হঠাৎ বোঝা যায় তাহলে আমি যাব ঘরে আর পীর সাহেব থাকবে একলা, আর আমি তাকে কতল করে দেব, আমি তাকে মেরে দেব, আর আমি টাকা উপার্জন করে নেব। হঠাৎ করে আপনার জল্লাদ জানো বাবা এবার আপনার চাদর থেকে নিয়ে ওই ছুরিটা নিয়ে আপনার ঘরের ভেতর প্রবেশ করে গেছে। আমার মঈনুদ্দিন বলে, জল্লাদ তুমি দরওয়াজাটা আগে লাগাও, তুমি আমার কাছে কোন নিয়াতে এসেছো? আমি মঈনুদ্দিন তোমায় আগে মজলিসের মধ্যে দেখে বুঝে গেছিলাম। জোরে বলেন আমি আগেই তোমার কথা বুঝে গেছিলাম। আমার খাজা মঈনুদ্দিন জানো জল্লাদ আপনার বলেছে, জল্লাদ চিন্তায় চিন্তিত হয়ে গেল, এটা আবার কেমন করে তিনি বুঝে গেছে, কেমন করে তিনি বুঝতে পারলেন। হঠাৎ করে যেই না দরওয়াজাটা লাগিয়েছে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, ও জল্লাদ তুমি আজ আমাকে মারার জন্য তুমি অমুক জনের কাছে টাকা নেওয়ার লোভেতে তোমার গায়ে চাদর লাগিয়েছো আর চাদরে চলে ছুরি একটা নিয়ে এসেছো। সোনা মানিক জোরে
বলেন। আল্লাহর ওলির কাছে যখন যাবেন আপনার মনে কোন নিয়াত রয়েছে, আপনি কোন আশাতে গিয়েছেন, কোন নিয়াতে গিয়েছেন, তিনারা সব কিছু বলে দিতে পারে, তিনারা সব কিছু জেনে যেতে পারে। এবার আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তোমার গায়ের চাদর তুমি হটিয়ে নাও, তোমার গায়ের চাদরটা তুমি সরাও, আর তোমার গায়ের চাদরের তলে যে ছুরিটা রয়েছে, দেখো ঘর ফাঁকা রয়েছে, ঘর খালি রয়েছে, আর ঘরে মানুষ নাই, আমি মঈনুদ্দিন একা রয়েছি, আর তুমি রয়েছো, আর দ্বিতীয় কেউ নাই। এবার তুমি তোমার চাকুটা দিয়ে, তোমার ছুরিটা দিয়ে তুমি আমায় কতল করে দাও, তুমি আমায় মেরে দাও। যেই না বাবা এই কথাটা বলেছে, ওই জল্লাদ চিন্তায় চিন্তিত, এটা আবার কেমন করে জেনে গেল, এটা আবার কেমন করে বুঝতে পেরে গেল আমার চাদরের তলে ছুরি রয়েছে। ওই জল্লাদ তিনা বুঝতে পেরে গেছে কোন সাধারণ ব্যক্তিকে আমি মারছি না, আমি কোন সাধারণ ব্যক্তিকে মারতে আসিনি, এ কোনো অমূল্য রত্ন, অমূল্য একজন ব্যক্তি, অসাধারণ একজন ব্যক্তি, এ কোনো সাধারণ ব্যক্তি আমার আপনার মতো হতে পারে না। জল্লাদের ভুল ভেঙে গেছে, জল্লাদ বুঝতে পেরে গেছে। আমার খাজা মঈনুদ্দিনের হাতে হাত রাখতে শুরু করেছে, আর বলতেছে, হুজুর আমি জল্লাদ, আমি বুঝতে পারিনি, আমি টাকার লোভেতে আপনাকে মারার জন্য এসেছিলাম, আপনাকে কতল করার জন্য এসেছিলাম, কিন্তু আপনার জ্ঞান দেখে, আপনার পাওয়ার দেখে আমি জল্লাদ, আমার হৃদয়টা কলবে নূরানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন, আমার কলবটা নূরে ভরপুর হয়ে গেছে, আমার আলোকিত হয়ে গেছে। এই জন্য হুজুর আপনি আমায় আর আপনার দূরে রাখবেন না, আমি বুঝতে পেরে গেছি আপনার শান মান হলো আলাদা। বোঝা যায় বাবা সঙ্গে সঙ্গেতে ওই জল্লাদ আমার খাজা মঈনুদ্দিনকে বলতেছে, হুজুর আপনি আমায় আর দূরে রাখবেন না, বরঞ্চ আপনি যেমন আপনার ভক্তকে মুরিদ করেছেন, আপনি আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, তারপরে আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করে নিন। আমার খাজা মঈনুদ্দিন জানো এবার আপনার জল্লাদকে আপনার পবিত্র কালেমা পড়ালেন, আর পবিত্র কালেমা পড়িয়ে তাকে নিজের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করালেন। জোরে বলেন। তো আল্লাহর ওলির দরবারে গেলে যেমন করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন জল্লাদ যে কিনা চাদরের তলে নিয়ে গিয়েছিল ছুরিটা, আর ছুরিটা নিয়ে যাওয়ার পরে তাকে কতল করতে গিয়েছে, যে না গিয়েছে আমার খাজা মঈনুদ্দিন সব কিছু বুঝে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। কারণ তিনি বলতে আছেন যে আল্লাহর ওলি নামে যাকে জানবে ওটা হচ্ছে আমার বন্ধু, আর বন্ধু যখন হয়ে যায়, কোন বন্ধু কারো বন্ধু হলে তার জন্য আপাত বিপদে সব সময় ছুটে যায় না, যায় না, যায়। এই জন্য আল্লাহর ওলিদের পাওয়ার, কারণ হাদিসেই বলে যে যখন আলেমের কাছে যাবে মুখ বন্ধ করে যাবে, আজ যখন তুমি আল্লাহর ওলির কাছে যাবে তোমার অন্তর পরিষ্কার করে রাখবে, তোমার অন্তরকে খালি করে রাখবে। দেখেন বোঝা যায় যে আল্লাহর ওলির দরবারে গেলে আপনার বুঝে যায় যে আপনার অন্তরে কি আছে, আপনি কি নিয়ে এসেছেন। যেমন করে আমার খাজা মঈনুদ্দিন তিনার দরবারে চাদর নিয়ে এসেছিলেন মারার জন্য, তিনি বুঝে গেছেন। জোরে বলেন। এবার আপনার অনেক ব্যক্তি বলে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে তিনার কি আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে? এই কথাটা আপনার বলে থাকে, থাকে না? থাকে না? বলে থাকে। কিন্তু আপনাকে আমি বলতে চাই, যদি কোনো হাকিক আল্লাহর ওলির হাতে হাত রেখে যদি আপনি বাইয়াত গ্রহণ করে নেন, কিতাবের মধ্যে এসেছে তাফরিহুল খাতের আপনি পড়তে আরম্ভ করবেন। যদি আপনি কোনো খাঁটি আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করেন, ওই আল্লাহর ওলি আপনি যত বিপদে পড়েন না কেন, তিনার মুর্শিদকে তিনার যখন আপনি ডাকতে শুরু করবেন, আপনার মুর্শিদকে আপনি যখন পুকারতে শুরু করবেন, আপনার ওই মুর্শিদ আপনাকে আপাত বিপদ থেকে রক্ষা করে দিবে। জোরে বলেন। আপনি বলবেন কেমন করে? আজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আউলিয়া। জোরে বলেন। আর জিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিজেও কিন্তু একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এই কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি তিনার আপনার বাদশাহ শামসুদ্দিন ইলতিমাসের জামানাতে একটা ঘটনা আপনাকে চুটকি উপকার আপনার তুলে ধরি। আপনার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ফকির দরবারে তিনার প্রশংসা গ্রামে ছড়াতে আরম্ভ করেছে। এবার বাদশাহ শামসুদ্দিন ইলতিমাস নিজেই আপনার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনার
প্রশংসা করতে শুরু করলেন, বলে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে অনেক আল্লাহ পাওয়ার দিয়েছেন, অনেক সুনাম দিয়েছেন, এইরকম আপনার আলোচনা করতে আছে। এবার রাজপ্রাসাদের দরবারে যারা রাজার পাশে বসে থাকে বড়লোক ব্যক্তিরা, তারা চিন্তা করতে আছে যে একজন ফকির কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, তার প্রশংসা বাদশা করে, আর আমরা সিংহাসনে তার পাশে বসে থাকি, তবু আমাদের প্রশংসা করে না। তাহলে কি করতে হবে? ওই কুতুবউদ্দিনকে আগে কোনো একটা দুর্নাম দিতে হবে, অপবাদ লাগাতে হবে, মিথ্যা অভিযোগ লাগাতে হবে, আর বাদশাহ শামসুদ্দিন ইলতিমাস তার প্রতি বিরক্ত বোধ করবে, তাকে অপমান করে এই দেশ থেকে বিতাড়িত করে দিবে, আর আমরা তখন বাদশার কাছের হব। কি হব? বাদশার কাছে হব। এবার কিছু দল আপনার কিছু লোক মিলে একটা মহিলাকে হায়ার করেছে, একজন মহিলাকে, যে মহিলার পেটে বাচ্চা রয়েছে, যে মেয়েরার পেটে বাচ্চা গর্ভবতী অবস্থায় রয়েছে, ওই মহিলাকে বলতেছে, শোনো মহিলা, আজ আমাদের সরজমিনে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা নাম দেখেছো, ওই আল্লাহর ওলি রয়েছে, ওই ফকির রয়েছে, ওই ফকিরকে যদি তুমি একটা দুর্নাম দিতে পারো, একটা অপবাদ লাগাতে পারো, তোমার টাকা পয়সা দেবো। দেখবেন বাবা, অনেক মহিলা আছে টাকার প্রচন্ড লোভ হয়ে যায়, অনেক টাকার লোভ করে। এবার মহিলা বলতে, ঠিক আছে আমি মেনে নিলাম, কি করতে হবে? বলে, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চার পিতা বলবে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। কাকে নাম? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হলো তোমার পেটের সন্তানের পিতা, এই কথা তুমি গিয়ে তাকে বলবে। এবার আপনার বাচ্চাটা জেনে যে কথা শুনেছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কথাটা শোনার পরে ওই মহিলা বলতেছে, হুজুর একজন বিখ্যাত আলিমে দ্বীন পরহেজগার একজন ব্যক্তি, কেমন করে তার প্রতি দুর্নাম লাগাতে পারি? বলতেছে, তোমায় যত টাকা চাই, যত সম্মান চাই, যত তোমরা ধন দৌলত চাও, সব কিছু তোমাকে দেওয়া হবে, তুমি যাও, শুধু তুমি গিয়ে তাকে গিয়ে একবার দুর্নামটা লাগিয়ে দাও। এবার আপনার মহিলাটা দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াতে গিয়ে একটু ধ্যান দিবেন, কারণ আপনাকে বলতে চাই, আল্লাহর ওলির হাতে হাত রাখলে, বায়াত গ্রহণ করলে আপনি যতই বিপদে পড়েন না কেন, আপনার মুর্শিদ আপনাকে রক্ষা করবে। মহিলাটা গিয়ে বাদশাহ শামসুদ্দিন ইলতিমাসকে বলতেছে, হুজুর আমার পেটে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চার পিতার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, আর কুতুবউদ্দিন মানতে চায় না, বলে এটা আমি মানতে পারি না, কারণ সেই হুজুরকে আমি ছোট্টবেলা থেকে দেখে আসলাম আল্লাহর ইবাদত করতে, বান্দেগি করতে, জিকির করতে, ওই হুজুর কেমন করে তোমার পেটে বাচ্চা থাকতে পারে? এটা আমি মানতে পারি না। বলে, ঠিক আছে আপনি না হলে একবার পরীক্ষা করে নিন, আপনি দেখে নিতে পারেন, টেস্ট করে নিতে পারেন। বাদশাহ শামসুদ্দিন বলতেছে, যদি তোমার কথা প্রমাণিত হয়ে যায় আমি তোমায় কিছু বলবো না, আর যদি প্রমাণ না হয় তোমার গর্দান কিন্তু আমি কেটে নেব। মহিলা বলতেছে, ঠিক আছে, কারণ প্রমাণ তো করতে পারবে না, কারণ বাচ্চা রয়েছে পেটে মধ্যে, আর আমি যেটা দিয়ে দিই সেটা মানতে হবে। এবার বাদশাহ শামসুদ্দিন প্রহরীকে বলতেছে, এ প্রহরীরা তোমরা যাও, আমার হুজুর কুতুবউদ্দিনকে ডেকে এনো। আমার হুজুর কুতুবউদ্দিনকে আপনার ডেকে আনা হলো। কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ডাকার পরে কুতুবউদ্দিন হুজুরকে বলতে আরম্ভ করেছে, হুজুর আপনার সন্তান নাকি এই মহিলার পেটে রয়েছে, আর আপনি নাকি নিতে অস্বীকার করছেন, আপনি নাকি পিতা হতে অস্বীকার করছেন। কুতুবউদ্দিন যে না শুনেছে মাথায় বাজকা পড়ে গেছে, কারণ কুতুবউদ্দিন বলতে আছে যে আমি আল্লাহর ইবাদত করতে, বন্দেগী করতে, জিকিরে মগ্ন থাকি, আর আমি এই মহিলার পেটে বাচ্চা দিব, এটা আবার কেমন করে হতে পারে? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে আছে। এবার বাদশা বলতে আছে, হুজুর আমি বাদশা, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই যে আপনার আমি বিচার করতে পারি, তাই হুজুর আপনি নিজে আপনার বিচার নিজেই করুন। জোরে বলেন। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে আছে যে আজ অনেক ব্যক্তি যখন বলতে আছে আমার প্রতি দুর্নাম দিতেছে, কিছুদিন পূর্বে এক করে মানুষ আসবে আর তারা বলবে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে মুরিদ হলে যে আল্লাহর ওলি তার মুর্শিদ তাকে ভক্তকে বিপদে আপদে রক্ষা করতে পারবে না, এই যে তাদের ধ্যান ধারণা হবে, আমি কুতুবউদ্দিন এটা রাখবো না। বলে, কেমন করে? আমি কুতুবউদ্দিন যদি চাই আমার দোষটা কে দোষ আর কে দোষী না, আমি এটা কুতুবউদ্দিন প্রমাণ করে দিতে পারি, এটা আমি বিচার করে দিতে পারি, কিন্তু আমি কুতুবউদ্দিন আমি নিজে করব না, বরঞ্চ আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন, যিনার হাতে আমি হাত রেখে বায়াত গ্রহণ করেছি, যার হাতে আমি নিজেকে সঁপে দিয়েছি, আমার খাজা মঈনুদ্দিনকে আমি নিজে ডাকবো, আর আমার বিচারটাকে আত্মী শরীর থেকে আমার খাজা মঈনুদ্দিন সে বিচারটা করে দিবে। জোরে বলে। আমার খাজা মঈনুদ্দিনকে আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে আরম্ভ করেছে, যে না আপনার ডাক দিয়েছে আমার খাজা মঈনুদ্দিন কিছুক্ষণের মত আপনার নেহিন্দে যেন আপনার সরজমিনে পৌঁছে গেল, বাদশাহ দরবারে পৌঁছে গেছে, বাদশাহ দরবারে পৌঁছে গেছে। হঠাৎ করে এবার আমার খাজা মঈনুদ্দিনকে সব কথা বললেন আমার খাজা মঈনুদ্দিন। এবার আপনার মহিলাটার দিকে বলতেছে, মহিলা তোমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার পিতাটাকে তুমি সত্যি করে বলো, সত্যি করে বলো। মহিলা বলতেছে, হুজুর সত্যি করে বলতেছি, আমার পেটের বাচ্চার পিতার নাম
নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এই কথা যেই না বারবার বলতেছে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মহিলা তুমি শোনো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে আমি মঈনুদ্দিন যদি চাই তোমার পেটের বাচ্চাকে দিয়ে আমি কথা বলে নিতে পারি, তোমার পেটের বাচ্চাকে দিয়ে আমি প্রমাণ করে নিতে পারি যে কে কার পিতা, তার পিতাকে আমি সেটা প্রমাণ করে নিতে পারি। মহিলা চিন্তা করতে আছে না না না, কারণ এটা পারবে না। বাচ্চা যখন 1 বছর দুনিয়াতে জন্ম নেয় তবু আউমাউ করে শব্দ করে, বাচ্চা কথা বলতে পারে না। আর আমার বাচ্চা তো ভূমিষ্ঠ হয়নি, আমার পেটে রয়েছে, বাচ্চা কেমন করে প্রমাণ দিবে? না, হয়তো আমাকে ঠকানোর জন্য বলতেছে। তাই মহিলা বলতে সত্যি করে বলতেছে, হুজুর আমার পেটের পিতার বাচ্চা যখন রয়েছে এর পিতার নাম হচ্ছে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। বারবার করে যখন আপনার বলতে আরম্ভ করেছে আমার খাজা মঈনুদ্দিন জানু সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের দিকে নিজের হাত মুবারক দিয়ে ইশারা করতে আরম্ভ করলো আর বলতে লাগলো, এ বাচ্চা তোর মায়ের পেট থেকে তুই রয়েছিস, আমি মঈনুদ্দিন তোকে ডাকতেছি, আমি তোকে মঈনুদ্দিন ডাক দিতেছি, তুই তাড়াতাড়ি করে বলে দে তোর পিতাকে আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। যে না আমার খাজা মঈনুদ্দিন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে গর্ভে থাকা বাচ্চাটা আমার মঈনুদ্দিনের কথা শোনার পরে বলতেছে, মঈনুদ্দিন আমার পিতা কুতুবউদ্দিন নয়, বরঞ্চ আমার মাকে ভাড়া করে এনেছে কুতুবউদ্দিনের প্রতি দুর্নাম লাগানোর জন্য। জোরে বলে। এখান থেকে বোঝা গেল কুতুবউদ্দিনের প্রতি দুর্নাম লাগিয়েছে, অপবাদ লাগিয়েছে। কুতুবউদ্দিন চিন্তা করতে আছে আমি যদি চাই আমার দোষটা আমি প্রমাণ করে নিতে পারবো, কে দোষী আর না দোষী এটা আমি প্রমাণ করে নিতে পারবো। কিন্তু অনেক ব্যক্তি যারা বলবে আল্লাহর ওলির হাতে হাত রাখলে, বাইয়াত গ্রহণ করলে যে তার মুর্শিদ তাকে ভক্তকে আপাত বিপদে রক্ষা করতে পারবে না, এই যুক্তিটা আমি তাকে রাখবো না, এই প্রশ্নটা তাকে করতে দিব না। তাই আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিজের দোষকে নিজে না প্রমাণ করিয়ে খাজা মঈনুদ্দিনকে দিয়ে প্রমাণ করালে যাতে করে এই জামানাতে কোন ব্যক্তি যেন প্রশ্ন না করতে পারে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে তার মুর্শিদ তার ভক্তকে রক্ষা করতে পারবে না, এইরকম যেন আর উক্তি নিয়ে আসতে পারে না। যেখান থেকে বোঝা যায় যে আমার খাজা মঈনুদ্দিনের হাতে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে একজন আল্লাহর ওলি হওয়ার পরও নিজের দোষটা বিচার করলেন না, তিনি ডাকতেছেন। আর আমার মঈনুদ্দিন এসে তার ভক্তকে দুর্নাম আপাত বিপদ থেকে রক্ষা করে দিল। জোরে বলেন। আপনিও যখন হুজুরের হাতে নিজেকে সঁপে দিবেন, নিজেকে বিলিয়ে দিবেন, নিজেকে তেরাকাত সঁপে দিবেন, আপনি যখন বেঁচে দিবেন দেখবেন আপনি যতই আপদে বিপদে পড়ে থাকুন না কেন, আপনার মুর্শিদকে যখন ডাকবে আপনার মুর্শিদ আপনাকে আপাত বিপদ থেকে রক্ষা করে দেবে। এই আশা আমাদের আকীদা আছে ইনশাআল্লাহ। এই আকীদা আমরা মেনে থাকবো ইনশাআল্লাহ। যেমন করে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে আমার মঈনুদ্দিনকে ডেকেছিল বলে আমার মঈনুদ্দিন এসে রক্ষা করেছে, ঠিক ওই রকম হুজুরকে যখন আমরা ডাকবো আমাদের আপাত বিপদে হুজুরও আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ। কারণ তিনাদেরকে বলা হয়েছে আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় তিনারা তাদের কোনো জিনিস অসম্ভব থাকতে পারে? বলুন পারে? স্বয়ং যিনি আল্লাহ তার বন্ধু, তার দুনিয়ার বুকে কোনো জিনিস অসম্ভব থাকতে পারে না। এবার আর একটি ছোট্ট কথা বলে দিই, একটা ছোট্ট কথা বলবো, কারণ অনেক ব্যক্তি বলে যে ওসিলা মানা চলবে না। এই কথা বলে আমার বক্তব্য আমি ইতি করে দিব। আপনাকে যুক্তি ও লজিক দিয়ে বলবো। আজ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তিনি বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আপনি বলুন তো আজ এই যে দেখতেছেন, আপনি ধরুন 3 তলা বাড়ি করলেন, কতলা? 3 তলা। আপনি বলুন তো সিঁড়ি যদি আপনি না চড়ে নিচ থেকে লাফিয়ে যদি যাব বলেন 3 তলাতে যেতে পারবেন? কথা বলুন পারবেন? না, আপনাকে সিঁড়ি ধরতে হবে, 1 তলা থেকে 2 তলা যেতে হবে, তারপর আপনি 3 তলা যেতে পারবেন। কিন্তু নিচ তলা থেকে ডাইরেক্ট আপনি উপরে 3 তলা যেতে পারবেন না, কারণ আপনার সাহায্যে এখানে সিঁড়ির প্রয়োজন হয়েছে। এ বাবা এই যে বলতেছে ওসিলা, ওসিলা অর্থাৎ কারো দ্বারাতে, কারোর মাধ্যমে, কারো সাহায্যে। তো আল্লাহর ওলিকে আল্লাহ বলতে আছেন যে তিনারা আমার বন্ধু, আর আল্লাহর ওলি যখন আল্লাহ বলছে আমার বন্ধু আর তিনাদের ওসিলা, আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলতে আরম্ভ করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বললেন যে যারা ঈমানদার হবে তারা ওসিলা তলব করবে। এবার বলুন আল্লাহ পাক যখন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ওসিলা খুঁজতে তলব করতে, তাহলে আমরা ওসিলা তলব করব না? করব না? করব। আল্লাহ পাক তিনি বললেন না যে ইয়া আইয়ুহান নাস, এটা বললেন না যে মানুষেরা তোমরা ওসিলা তলব করো, ওসিলা মাঙ্গো। আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমিন, মুসলিমরা তোমরা ওসিলা তলব করো, এটা বললেন না। বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তারাই ওসিলা তলব করবে। এবার যখন কেউ বলবে যে ওসিলা তলব করা চলবে না, আপনি তাকে বলবেন আল্লাহ বলেছেন ঈমানওয়ালা যারা হবে, ঈমানদার ব্যক্তি যারা হবে তারা ওসিলা তলব করবে। এবার আপনি যদি নিজেকে ঈমানদার না ভাবেন
বেঈমানদার ভাবেন তাহলে ওসিলা তলব করবেন না। আর আপনি যদি ঈমানদার নিজেকে ভাবে তাহলে আপনি ওসিলা তলব করবেন। বুঝা গেল বাপ? একদম কথা ক্লিয়ার। তাই আপনাকে বলবো আল্লাহর ওলির প্রতি আমাদের মহাব্বত, প্রেম ও মহাব্বত থাকবে সারা জীবন। আল্লাহর ওলির হাতে যারা বাইয়াত গ্রহণ করেছেন আল্লাহ তিনাদেরকে কবুল করুক, এবং যারা বাকি রয়েছেন তিনারা যেন আল্লাহর ওলির হাতে হকখানি আল্লাহর ওলির হাতে হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এই বক্তব্য বলে আমার বক্তব্য ইতি করছি। আল্লাহর ওলির প্রতি আমাদের মহাব্বত থাকবে ইনশাআল্লাহ, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আমার বক্তব্য এইখানে ইতি করছি। হুজুরকে বসিয়ে রেখে বক্তব্য দেওয়া বেয়াদবি, তাই বলার মধ্যে ভুল পাতি হওয়া পার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা